সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের জন্মবার যদি শনিবার হয়ে থাকে তাহলে 2025 সালটি কেমন কাটবে, বিশেষ করে 2025 সালের কোন মাসে কি পাবেন, এমনকি কোন মাসে কর্ম পাবেন, কোন মাসে ব্যবসা চালু হবে, কোন মাসে পাওনা টাকা আদায় হবে, কোন মাসে ব্যাংক ঋণ পাবেন, কোন মাসে ঝটকা উপার্জন করবেন, কোন মাসে বিবাহ হবে, কোন মাসে সন্তান লাভ হবে, সেই সঙ্গে আপনারা কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ, কী বৈশিষ্ট্য রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর পাবেন এক ভিডিওতে। তাই তো শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে সর্বদা থাকবে বিশেষ করে পার্থিব জগতের সুখ দুঃখ সমানভাবে উপভোগের একটা স্পৃহা, সেই সঙ্গে গভীর এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের আগ্রহ থাকবে, যার প্রতিফলন কিন্তু এই 2025 সালে ঘটতে পারে। সেই সঙ্গে কর্মে একাগ্রতা থাকবে, ব্যবসায় মনোনিবেশ থাকবে, ভোগ এবং ত্যাগ দুই দিকেই সমান দৃষ্টি থাকবে। তাই তো ত্যাগের মাধ্যমে আপনারা মহিমান্বিত হবেন, আর বিশেষ করে ভোগের বাসনায় আপনারা বিশেষ করে প্রতিষ্ঠিত হবেন। তবে মনে রাখতে হবে যে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু আরামপ্রিয়, তাছাড়া ভাবপ্রবণতার জন্য কখনো কখনো সফলতায় বাধা আসতে পারে। তাই তো ওই অধিক ভাবপ্রবণতা বর্জন করতে হবে। কখনো কখনো আবার সদা সত্য কথা বলতে বা কাজ করতে বা স্পষ্টবাদিতা দেখাতে গিয়ে জীবনের কিছু ক্ষতি সাধন হতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে নিত্য নতুন আশা আকাঙ্ক্ষা এবং কল্পনা একসঙ্গে মনে স্থান করে নিতে দেখা যাবে এই 2025 সালে। তাছাড়া আপনারা বিপদে আপদে বা আকস্মিক কোনো দুর্ঘটনায় যেন ধীরে স্থিরভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, সেই সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ এবং যে কোনো লোকের সংস্পর্শে গিয়ে তাদের সঙ্গে চট করে মানিয়ে নিতেও সক্ষম, যার ফলে ঘোর সংকটকালেও আপনাদের বুদ্ধি মেধা কৌশলের বলে শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন। সেই সঙ্গে অপরিসীম মনের জোর থাকবে, তেমনি বিশেষ করে বাকবিতণ্ডায় ও সূক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় দিবেন, যা আপনাদের 2025 সালটিকে স্মরণীয় করে তুলবে। তাছাড়া আপনারা যদি বেশি ভাবপ্রবণতাকে প্রশ্রয় দেন তাহলে জীবন কিন্তু নিরাশায় পূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া যদিও আপনাদের মধ্যে সর্বদা বিরাজমান থাকবে যে কোনো কাজে হাত দিলে সেটি নিখুঁত রূপে শেষ করতে আপনারা বদ্ধপরিকর থাকবেন, সেই সঙ্গে দায়িত্ব কর্তব্য প্রেম ধর্ম সামাজিক ব্যাপারে আপনারা সর্বদা যেন একটা স্বতন্ত্রতা দেখাতে সক্ষম হবেন। সেই সঙ্গে মহান কোনো ব্যক্তির জীবনাদর্শকে অনুসরণ করে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টায় মত্ত থাকতে দেখা যাবে। সেই সঙ্গে পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি, এটা শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মূল মন্ত্র থাকবে, আর এই 2025 সালে সেই মন্ত্র শক্তি জাগ্রত করবে, যা আপনাদের বিশেষ করে কখনো কাজ ছাড়া থাকতে দেবে না। সেই সঙ্গে পরোপকারের বেলায় জাতি ধর্ম বর্ণ বিচার বিশ্লেষণ যেন নেই। তাছাড়া আপনারা হবেন অত্যন্ত হিসাবী সাবধানী, এমনকি রেগে গেলে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়তে পারেন। তাই তো রাগ সংবরণ করতে হবে। সেই সঙ্গে আপনারা সর্বদাই জানেন যে জীবন সংগ্রামে জয়ী হতে কঠোর সংগ্রামের বিকল্প কিছু নেই। সেই সঙ্গে বিশেষ করে শনিবারের জন্ম, সাধারণত শনিবার নাম শুনলেই অনেকে আটকে ওঠেন, কিন্তু প্রকৃতপক্ষে শনি মহারাজ জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্তি পাওয়ার এক সংগ্রামী শক্তি যোগায়। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা যোগ্যতা কৌশল যাই থাকুক না কেন, সংগ্রামী শক্তি ও ভাগ্য সুপ্রসন্ন না থাকলে জীবন সংগ্রামে জয়ী হওয়া কিন্তু কঠিন, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে 25-26 বছর পর্যন্ত ভাগ্য প্রায়শই অনিশ্চিত থাকে, তবে তার পরবর্তীতে নিজস্ব ক্ষমতা দক্ষতা প্রচেষ্টা অধ্যবসায় এবং পরিশ্রমের বলে সংসার সমাজে প্রতিষ্ঠিত মানুষরূপে পরিগণিত হয়ে থাকেন। তাছাড়া কর্ম অপেক্ষা ব্যবসা বাণিজ্যে বেশি উন্নতি সাধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে যারা কেমিক্যালের ব্যবসা রাসায়নিক কারখানা লৌহজাত দ্রব্য চামড়া চা পাতা পুরাতন দ্রব্যাদির ব্যবসা যারা করবেন তারা অধিক সফলতা লাভ করবেন। সেই সঙ্গে বিদ্যা শিক্ষায় যদিও কিছুটা বাধা আসতে পারে, তথাপিও শনিবারে জন্মগ্রহণকারী
প্রায় সিংহভাগ জাতক জাতিকাদের লেখাপড়ার শেষ নামবে। এমনকি আপনাদের মন একটু বেশি সন্দেহপ্রবণ হয়, দাম্পত্য জীবনে কিছু অশান্তির সৃষ্টি হতে পারে। তাই তো আপনাদের উচিত হবে একে অপরকে বেশি সময় দেওয়া। এমনকি সন্তানগণ প্রতিষ্ঠিত হবে, সন্তানদের কারণে কিছু মনোকষ্ট থাকবে, তথাপিও বিশেষ করে সন্তানরা আপনার মুখই কিন্তু উজ্জ্বল করবে। সেই সঙ্গে বন্ধুবান্ধব ভাগ্য যথেষ্ট শুভ হবে। তাছাড়া বন্ধুরা সর্বদাই প্রীতিপূর্ণ থাকবে, সহানুভূতিশীল থাকবে। এমনকি বন্ধুবান্ধব নিকট আত্মীয়ের দ্বারা সহযোগিতা পেলেও ভাই বোনের দ্বারা শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা উপকারের থেকে ক্ষতিগ্রস্ত বেশি হতে পারেন। তাই তো এই 25 সালে ভাই বোনদের সাথে অধিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। এমনকি জীবনের বেশিরভাগ সময় পিতামাতার সাথে কিছু বনিবনারও অভাব কিন্তু দেখা দিতে পারে, আর এই সালে সেটি আরও তীব্র হতে পারে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তাছাড়া একটি বিশেষ কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা সর্বদাই প্রশংসার বাণী শুনতে আগ্রহী। তাছাড়া সবচেয়ে কঠিন কাজে হাত দিলে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সফলতা আরও দ্রুত আসে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের গোপন প্রেম ও 2 নম্বরই কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না। পুকুরের মাছ, ক্ষেতের ফসল বিনষ্ট, এমনকি জানমালের ক্ষতি সাধনের চেষ্টায় মত্ত থাকবে। তাছাড়া বিশেষ করে লটারি, জুয়া, রেস, শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ কিন্তু শনিবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য শুভ হবে না। বিশেষ করে মনে রাখবেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম ব্যতিরেকে ধন উপার্জন শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য সহনীয় হবে না। তাছাড়া ভালো করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, চেক স্টাম্পে স্বাক্ষর, এইগুলো কিন্তু আপনাদের পাতা ফাঁদে আপনারাই আটকে যেতে পারেন। তাছাড়া আপনাদের জন্ম যদি শনিবারে হয়ে থাকে তাহলে 2025 সালের জানুয়ারি মাস অর্থাৎ প্রথম মাসটি কিন্তু আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় মাস। এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্যের মাস। সেই সঙ্গে মন, ধর্ম, পরোপকার, সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে এই মাসটিতে। এমনকি বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি অতীতে যারা নেশাগ্রস্ত ছিলেন, জুয়া খেলতেন, লটারিতে বিনিয়োগ করতেন, এমনকি অবৈধ কাজকর্মে লিপ্ত ছিলেন, সেই সকল কাজ থেকে আপনাদের ফিরিয়ে এনে স্বচ্ছ সুন্দর বছরের প্রথম মাস উপহার দেবে। দ্বিতীয় মাসটি কিন্তু আপনারা লাগাতার উন্নতি করবেন। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন, আটকে থাকা কাজ সচল হবে, সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে। এমনকি বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে যারা হন্যে হয়ে ছুটছিলেন তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের সন্ধান দেবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ তুলবেন, গোয়াল ভরা গরু তুলবেন, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন এই ফেব্রুয়ারি মাসে। তাছাড়া ধার, কর্জ, ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর মাসও আপনাদের উপহার দেবে। নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয় স্বজনে মুখর থাকবে। মার্চ মাসটি কিন্তু আমরা পূর্বেই বলেছি যে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাই বোনের সাথে মতানৈক্য যেন সহজাত প্রবৃত্তি, এটি যেন কখনোই মিল থাকতে চায় না। তো এটি কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হবে, যার ফলে পারিবারিকভাবে পৃথক হতে হবে। এমনকি ভাই বোন কর্তৃক আপনাদের ধন সম্পদ আত্মসাৎ হতে পারে। তাছাড়া বিশেষ করে এই মাসে কেরিয়ারে ধস নামতে পারে, বিজনেসে মন্দা যেতে পারে, দাম্পত্য অশান্তি হতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহে বাধা আসতে পারে, প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, এমনকি অশুভ শক্তি জাগ্রত হতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে ধৈর্যের সহিত এইগুলো মোকাবেলা করতে হবে। তৎপরবর্তী এপ্রিল মাসও কিন্তু আপনাদের কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি আপনাদের বিশেষ করে বেশি ছাড়ও দিতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, জমিজমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে। সেই সঙ্গে কোমল শিশুদের দিকে অধিক নজর রাখতে হবে এই এপ্রিল মাসটিতে।
তবে মে মাস থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি পিতামাতার সহযোগিতা পাবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, সন্তানরাও সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় বিজয়ী করবে, এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে আপনারা যেদিকে হাত বাড়াবেন সেই দিক থেকেই সফলতা বয়ে আনতে সক্ষম হবেন। তো 2025 সালের জুন মাসটি বিশেষ করে আপনাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এমনকি বুদ্ধিভ্রংশতা দেখা দেবে, পদে পদে ভুল করবে, সেই ভুলের মাসুল গুনবে, চলার পথে কাঁটা বিছানো থাকবে, এই কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না মাসটি অতিক্রম করতে হবে। এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হেরে যেতে পারেন, চোখের জল ফেলতে হতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্য থমকে দিতে পারে, শত্রুদের আচমকা আক্রমণ চলতে পারে। তাই তো জুন মাসে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে মাসটি অতিক্রম করতে হবে। আর জুলাই মাসটি যদি শনিবারে জন্ম হয়ে থাকে তো 2025 সালের জুলাই মাসে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। তবে আগস্ট মাসটি কিন্তু শুভ নয়, বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দিতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়গও ঝুলতে পারে, এমনকি কারাবাসের সময় বাড়তে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তবে সেপ্টেম্বর মাস অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসটি শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য বিশেষ করে দৈব আশীর্বাদপূর্ণ মাস হিসেবে গণ্য হবে। একদিকে দৈব সহযোগিতা করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, ধর্মের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আপনাদের গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেপ্টেম্বর মাসটিতে। অক্টোবর মাসও কিন্তু আপনারা লাগাতার উন্নতি করবেন, বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবেন, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইথড্র, কর্মপ্রদেশে দুর্ভ্রমণ, কর্মে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, এমনকি মাথার মণি ভাববে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে জীবিকার ভিতকে 10 গুণ মজবুত করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, শত্রুদের পরাস্ত করাবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করে দেবে এই অক্টোবর মাসে। নভেম্বর মাসও কিন্তু আপনারা লাগাতার উন্নতি করবেন, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন কোনো বয়স্ক লোকের সহযোগিতায় পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি ব্যবসা বাণিজ্যের মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় পুষিয়ে নিতে সক্ষম করবে, এমনকি কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে। সেই সঙ্গে সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে, কামনা বাসনাকে পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর সর্বশেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব
হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এই ডিসেম্বর মাসে খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো শেষ মাসটি সতর্ক থাকবেন, তবেই না সুখের হাসি মুখে ফুটবে এবং প্রকৃত সফলতা বয়ে আনতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালের আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা সুখী হন, সমৃদ্ধিময় একটি বছর উপহার পান, আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা পাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।